Hello friends, a very warm welcome to my channel Shovan's English Tutorial. Friends, আজকে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটি জিনিস শিখতে চলেছি যেটা আমরা স্পোকেন ইংলিশে সচরাচর ইউজ করি। সেটা হচ্ছে কি পাকা কথাটা বিভিন্ন সেন্টেন্সে কিভাবে আমরা ইউজ করি এবং তার আলাদা আলাদা মিনিং রয়েছে সেটা অবশ্যই আজকে জানবো। যেমন প্রথম এক্সাম্পল আছে পাকা খবর। বন্ধুরা, পাকা খবর ইংরেজি কি? বললাম যে এটা একটা পাকা খবর। This is an authentic news. অথেন্টিক নিউজ, এটা একটি পাকা খবর। তাহলে পাকা খবর ইংরেজি হচ্ছে অথেন্টিক বা ট্রু নিউজ। অথেন্টিক নিউজ। এবারে পাকা ফলও কি তাই হবে? নিশ্চয়ই নয়। তাহলে কি হবে জানবো। পাকা ফল, আমাকে একটি পাকা ফল দাও। গিভ মি আ রাইপ ম্যাঙ্গো। বন্ধুরা, রাইপ মানে পাকা। তাহলে যে কোনো ফল বোঝালে যখন পাকা বোঝাবে আমরা রাইপ কথাটা ইউজ করব। তাহলে কাঁচা আম হলে কি হবে বন্ধুরা? তোমাদের কাছে প্রশ্ন রইল, কমেন্ট করে জানাবে। পাকা চুল, এখানে কি আমরা রাইপ হেয়ার করব? নো। বললাম যে তার পাকা চুল আছে। হি হ্যাজ গ্রে হেয়ার। বন্ধুরা, গ্রে হেয়ার। তাহলে কাঁচা চুল কি হবে? এটাও তোমাদের কাছে প্রশ্ন রইল, কমেন্ট করে জানাবে। পাকা কথা, পাকা কথা, সে পাকা কথা দিল। সে আমাকে পাকা কথা দিল। হি গেভ মি, এর মধ্যে কোনোটাও হবে কি? নো। হি গেভ মি ফাইনাল ওয়ার্ড। ফাইনাল ওয়ার্ড অর্থাৎ শেষ কথা। পাকা কথা মানে শেষ কথা, ফাইনাল কথা। চলে আসবো পরের পাকাতে। বন্ধুরা, পাকা লোক, কাঁচা লোক, পাকা লোক। তাহলে পাকা লোক কি হতে পারে? এর মধ্যে কোনোটাও হবে কি? বললাম যে সে একজন পাকা লোক। হি ইজ অ্যান এক্সপেরিয়েন্সড। বন্ধুরা, পাকা বলতে এক্ষেত্রে অভিজ্ঞ। হি ইজ অ্যান এক্সপেরিয়েন্সড ম্যান। নেক্সট ওয়ান, পাকা বাড়ি। বন্ধুরা, পাকা বাড়ি বা আমাদের একটি পাকা বাড়ি আছে। উই হ্যাভ এ, পাকা মানে ইটের তৈরি, ব্রিক বিল্ট হাউস। ব্রিক বিল্ট মানে পাকা বাড়ি, ইটের তৈরি। অথবা এটাকে এখন পাক্কা কথাটা ইউজ করা হয়। বন্ধুরা, পাক্কা। চলে আসবো পরের পাকাতে। পাকা চোর। বললাম সে একজন পাক্কা চোর। তাহলে কি হবে? হি ইজ কনফার্মড, কনফার্ম থিপ। কেমন থিপ? কনফার্ম থিপ। সে একজন পাক্কা চোর। পাকা রাস্তা, আমরা পাকা রাস্তায় হাঁটাচলা করি এখন। তাহলে কি হবে? পাকা রাস্তা, আমরা পাকা রাস্তায় হাঁটাচলা করি। উই ওয়াক অন দ্য, পাকা বন্ধুরা এখানে মেটালড রোড। মেটালড মানে এক্ষেত্রে পাকা রাস্তা। তাহলে কোনো পাকার সঙ্গে কোনো পাকা মিলছে না বন্ধুরা, এটা অবশ্যই জেনে রাখতে হবে, টুকে রাখো তোমরা। উই ওয়াক অন দ্য মেটালড রোড। চলে যাবো পরের পাকাতে। পাকা সোনা, গহনাটি পাকা সোনায় তৈরি। তাহলে কি হবে? দ্য অর্নামেন্ট ইজ মেড অফ পাকা সোনা, পিওর গোল্ড। বন্ধুরা, পিওর গোল্ড অনেকেই শুনে থাকবে। পিওর, এক্ষেত্রে পিওর মানে বিশুদ্ধ গোল্ড, মানে পাকা সোনা। পাকা রং, বললাম এটা একটা পাকা রং। ফার্স্ট কালার, দিস ইজ আ ফার্স্ট, এফএএসটি, ফার্স্ট কালার। এটা একটা পাকা রং মানে খাঁটি রং। তারপরে চলে আসবো ইচড়ে পাকা। ইচড়ে পাকা, এটা কি ইংরেজি হবে বন্ধুরা? ছেলেটি একটি ইচড়ে পাকা ছেলে, মানে কম বয়সে পেকে যায় যাকে বলা হয়। বললাম দ্য বয় ইজ বা হি ইজ প্রেকোরিয়াস বয়। তো এক্ষেত্রে প্রেকোরিয়াস মানে বন্ধুরা পাকা ছেলে, অর্থাৎ ইচড়ে পাকা ছেলে। আজকে শেষ এক্সাম্পল, অঙ্কে পাকা। ছেলেটি অঙ্কে পাকা, অর্থাৎ অঙ্কে স্ট্রং। দ্য বয় ইজ স্ট্রং ইন ম্যাথ বা ম্যাথামেটিক্স।
তো বন্ধুরা, আজকে আমরা পাকা সম্পর্কে জানলাম, পরের ক্লাসে কাঁচা সম্পর্কে জানবো। ততক্ষণে ভিডিওটি আজকে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।